আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সহি শুদ্ধ কোরআন শিক্ষা পর্ব 22। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. আবার পড়ি। তাবারাকাল্লাযী, তাবা বা খাড়া জবর বা, মধ্য বদলে কালিমত। তাবারাকাল্লাযী, জালিয়াদের জি, মধ্য আসলিয়া কালিমত। বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা লাম খাড়া জবর লা, মধ্য বদল বা মধ্য আসল কালিমত। কুল্লি শাইইন কাদির। কুল্লি শাইইন তানবিনের বাম পাশে কফ আসছে, ইখফার 15 হরফের এক হরফ আদা গুণনা করে পড়তে হবে। কুল্লি শাইইন কাদির। আল্লাযী খলাকাল মাউতা, এখানে যদি আমি ওয়াকফ না করিয়া পড়ি তাহলে হবে এরকম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরিল্লাযী খলাকা সাবআ কাদিরিল্লাযী খলাকাল মাউতা والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. তাহলে ওয়াকফ করে পড়লে এরকম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আছে মুলকু, ওয়াকফ করলে কাফের উপর যে পেশ অর্থাৎ পেশ হরকত আছে এটা সাকিন হয়ে যাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে কদির বলার এখানে ওয়াকফ করা হয়েছে। ওয়াকফ করার কারণে এই রার উপর যে তানবিন আছে 2 জবর কদিরন আছে যেটা, এটা ওয়াকফর কারণে 1 জবর চলে যাবে, তানবিন চলে যাবে। রার উপর কি জজম দিয়ে পড়তে হবে, সাকিন হবে। কদির, এখানে মনে মনে আলিফ সাকিন আছে না, এই আলিফের উপর একটা জবর দিয়ে পড়তে হবে। আলিফের উপর জবর হলে এটা হামজা হয়ে যাবে। হামজা লাম জবর আল্লাম জবল্লা আল্লাহ জালিয়াদের জি আল্লাযী খলাকাল মাউতা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আহসানু আমালা, ওয়াকফ করলে আমালা, লাম আলিফ 2 জবর লাউ আছে, এখানে ওয়াকফ করলে হবে কি লামের উপর যে তানবিন আছে 2 জবর 1 জবর চলে যাবে, ওয়াকফর কারণে 1 জবর থাকবে, তাহলে হবে কি লাম আলিফ জবর লা আমালা। আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আজিজ আয়াজি মধ্যে আসলে কালিমত আজিজুল গফুর। ফা ওয়াফিশ ফু গবজ গন জবর ওয়া ফা ওয়াফিশ ফু গফুর ওয়াফিশ গফুরুল্লাযী। ওয়াকফ না করিয়া পড়লে হবে এরকম।
আজিজুল গফুরুল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আর ওয়াকফ করে পড়লে ওয়াহুয়াল আজিজুল গফুর। গফুর ফা ওয়াফু মাদ্দাসুল কালিমত রোয়ার উপর পেশ আছে, ওয়াকফ করলে রোয়ার পেশ ওই যে হরকত চলে যাবে, একটা জয়জম দিয়ে পড়তে হবে। ওয়ার উপর যেরকম একটা জয়জম আছে, জয়জম সুরত সাকিন আছে, রোয়ার উপরও জয়জম সুরত সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে হবে কি ওয়ান জবর ওয়া ফা ওয়া রোয়া পেশ ফুর, ফা ওয়া রোয়া পেশ ফুর গোয়াফুর। ওয়াকফ করলে এরকম হবে, মধ্যে আরজি 3 আলিফ টানিয়ে পড়তে হবে। ওয়াহুয়াল আজিজুল গফুর। এখানে ওয়াকফ করলে তারপরের কলমাতে তারপরের আয়াত হবে, শুরু হবে আলিফের উপরটা জবর দিয়া হামজা লাম জবর আল্লাম জবল্লা জালিয়ে জি আল্লাযী الذي خلق 7 سماوات طباقا। الذي مداسل كلمات خلق سبع سما ميم كار زبر ما مد بدل كلمات وا مد بدل كلمات সামাওয়াতিন তা 2 তানবিনের বাম পাশে তো আসছে কিসের হরফ? ইখফার 15 হরফের এক হরফ। সামাওয়াতিন আদা গুণা করে পড়তে হবে ইখফা করিয়া। তৈবাকন আছে, হ্যাঁ, তোয়াজে তিবা আলিফ জবর বা তুইবা কফ আলিফ জবর কন তৈবাকন। ওয়াকফ করলে হবে এরকম তুইবা কফের উপর যে তনমিন 2 জবর আছে, একটা জবর চলে যাবে আর একটা জবর থাকবে। আরেকটা জবর থাকলে বানান এইভাবে অর্থাৎ বানান এইভাবে করতে হয়। কফ আলিফ জবর ক, তোয়াজে তিবা আলিফ জবর বা তুইবা কফ আলিফ জবর ক তুইবা ক। আর ওয়াকফ না করলে হবে طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। ওয়াকফ না করলে এরকম। তাহলে ওয়াকফ করে পড়লে একরকম, ওয়াকফ না করিয়ে পড়লে আরেক রকম। الذي خلق 7 سماوات طباقا মা তার মা মদ্দাসুলিয়া কালিমত আলিফ খালি সাকিন, তার ডান পাশের হরফে জবর হয়েছে, যে কোনো হরফে জবর হলে হবে। যেমন নাকি মিমের উপর জবর হয়েছে, মিমের উপর মদ হয়েছে মদ্দাসুলিয়া কালিমত। মা আমি মা মদ কি টানছি, কিসের কাকে টানছি? মিমকে। মা তার রাপুর এবং রার উপর কাটা জবর মদ্দাসুলি বা মধ্যে বদল কালিমত। ما ترى في خلق الرحمن ما ترى في فا يزر في ইয়া সাকিন, তার ডান পাশের হরফে জের হইছে মদ্দা আসলি কালিমাত। খলাকর মা ফি খলকির রহমানি মিন তাফাউত। মিন নুন সাকিনের বাম পাশে তার সে ইখফার 15 হরফে ইখফার 15 হরফের এক হরফ তার সে মিন তাফা মধ্যে বদল কালিমত তাফাউত। ওয়াকফ করলে এরকম উত ওয়া তাফেশ উত। ওয়াকফর কারণে তার যে নিজের 2 তনমিন আছে, এটা তনমিন ওয়াকফর কারণে সাকিন দিয়ে পড়তে হবে, অর্থাৎ তার উপর একটা জয়জম দিয়ে উপরে একটা জয়জম দিয়ে দিলে কি হবে? ওয়ার পেশে যাইয়া তার জয়জমকে ধরবে ওয়া তাফেশ উত মিন তাফাউত। فارجع البصر هل ترى من فطور। هل ترى রা খাড়া যাব রা খাড়া যাব রাপুর হয়েছে এবং রার উপর মধ্যে বদল একালিমত করিয়া পড়তে হবে, কাটা যাবার একালিমত করিয়া পড়তে হবে। মিন ফুতুর মিয়ফু নুন সাকিনের বাম পাশে কি আসছে? ফাঁকশিয়ার হরফ ইকফার 15 হরফের এক হরফ, 15 হরফের এক হরফ আদা গুন্না ইকফা করিয়া পড়তে হবে।
ফুতুর তো ওয়াফেস তু মধ্যে আসলিয়া কালিমাত ওয়াউ সাকিন তার ডান পাশের হরফে পেশ হয়েছে মধ্যে আসলিয়া কালিমাত রোয়াপুর করিয়া পড়তে হবে কেন ফুতুর ওয়াকফ করলে রোয়া সাকিন যখন রোয়া সাকিন হবে তা রোয়া সাকিন তার ডান পাশের হরফে সাকিন তার ডান পাশের হরফে পেশ হয়েছে রোয়া কোন সময় পুর হয় রোয়ার উপর জবর আর পেশ হইলে রোয়াপুর রোয়া সাকিন তার ডান পাশের হরফে জবর আর পেশ হইলে তাও রোয়াপুর আবার রোয়া সাকিন তার ডান পাশের হরফে সাকিন তার ডান পাশের হরফে জবর আর পেশ হইলেও রোয়াপুর করিয়ে পড়তে হবে এইগুলা ইনশাল্লাহ ভালোভাবে আগে বলা হয়েছে আগের পর্বগুলোতে ভালোভাবে খেয়াল করে পড়বেন মস্ক করবেন আগের ভিডিওগুলো ভালোভাবে মস্ক করুন এই ভিডিওটা একটা ফলো দেন একটা সাবস্ক্রাইব করে দেন একটা এইটা ভিডিও দেখার ভালো একটা ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিন যেন এই ভিডিও সবাই দেখতে পায় ইনশাআল্লাহ এগুলা ভালোভাবে মস্ক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আবার বলে দিই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ثم ارجع البصر ميم مشدد واجب قلنا ثم رابور ثم ارجع البصر كرتين كرتين ينقلب নুন সাকিন বাম পাশে কফ আসছে কফ কিসের হরফ ইকফার 15 হরফের ইকফার 15 হরফের এক হরফ আদা গুন্না ইকফা করিয়া পড়তে হবে ينقلب باسكن قلقلة ينقلب إليك البصر رابور بصر خاسئا وهو حسير خاسئا ঈদগামে বা গুন্না ঈদগামের হরফ কয়টি 6টি ইয়া র মিম লাম ওয়াও নুন এখানে ঈদগাম আসছে তানবিনের বাম পাশে ঈদগামের 6 হরফে ঈদগামে বা গুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে এখানে ঈদগাম করিয়া পড়তে হবে গুন্না সহকারে ঈদগাম ফুরা গুন্না সহকারে ঈদগাম করিয়া পড়তে হবে খাসিআন ওয়া হুয়া হাসির এখানে মধ্যে আরজি 3 আলিফ টানিয়ে পড়তে হবে ওয়াকফ করলে 3 আলিফ মত করিয়ে পড়তে হবে ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া ওয়ালাকাদ যায়্যানুন মুশাদ্দাদ গুন্না ওয়াজিব যায়্যানাস সামা মধ্যে মুত্তাসিল 4 আলিফ মত করিয়ে পড়তে হবে একটা মোটা চিহ্ন দেখা যায় মধ্যে আসলির বাম পাশে একই কলমার ভিতর হামজা আসছে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়ে পড়তে হবে এই মোটা চিহ্ন দেখা যায় না একটা এটা দেখলে খেয়াল করবে 4 আলিফ মত করিয়া পড়তে হবে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير ولقد زينا السماء ولقد دال ساكن قلقلا ولقد زينا السماء الدنيا بمصابيح
وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته